ডিম তো প্রায় দিনই একরকম ভাবে খেয়ে থাকি, তাই ভাবলাম ডিমটা আজকে একটু অন্যরকম ভাবে রান্নাটা করি। প্রথমে আমি চুলার উপর প্যান বসিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সব বাটা মশলা। এখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, জিরা, কাঁচামরিচ, সব সুন্দর করে এখানে বাটা আছে। তো মশলাটা আমি তেলের উপরে দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন সব গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এখানে গুঁড়া মশলা দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া। তো সব মশলাগুলো দিয়ে এখন সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে। পর্যায়ে আমি দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি। তো সব মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। তো আমার সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মেন প্রসেস, এখন এর ভেতরে একে একে ডিমগুলো ভেঙে দিয়ে দিতে হবে। আর ডিমটা অনেক সুন্দরভাবে ভাঙতে হবে যেন কুসুমটা গলে না যায়। তো ডিমগুলো আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। তারপরে হালকা আছে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন ডিমটা ঢেকে দিলাম। তারপরে 5-7 মিনিট রান্না করে নিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। রান্নার শেষ পর্যায়ে আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। একেবারে এটা সিম্পল রান্না, বেশি সময়ও লাগে না এটা রান্না করতে। এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আবার খেতেও যে এত পরিমাণ টেস্ট, না খেলে আপনারা বুঝবেনই না। তো যাই হোক, রান্না বান্না শেষ করে আমি খাওয়া শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকলে একটি করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।